স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্বে যে নেতারা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায়, যেমন পেশা তেমন কফিন। হেলিকপ্টার ডাকা যাবে উবার অ্যাপে। এবার বিস্তারিত। বিশ্বের রাজনৈতিক ক্ষমতার পালাবদল যতই ঘন ঘন হোক, কিছু নেতা আছেন যারা বছরের পর বছর ধরে ক্ষমতায় টিকে আছেন। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা 10 রাষ্ট্রনেতা সম্পর্কে জেনে নেওয়া যাক। তেওদোরো ওবিয়াং এনগুয়েমা 1979 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইকুয়েটরিয়াল গিনির ক্ষমতায় আসেন তেওদোরো ওবিয়াং এনগুয়েমা। এরপর 46 বছর ধরে দেশটির ক্ষমতায় টিকে আছেন তিনি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ারও এক দশক আগে থেকে গিনির শাসন ক্ষমতায় আছেন ওবিয়াং। এনগুয়েমার 46 বছর শাসন আমলের দমন পীড়ন নীতির জন্য তিনি বেশ সমালোচিত হয়েছেন। এ কারণে তার শাসন আমলে ইকুয়েটরিয়াল গিনি আফ্রিকার উত্তর কোরিয়া হিসেবে পরিচিত হয়ে উঠেছে। পল বিয়া সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এমন নেতাদের তালিকায় ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার অবস্থান দ্বিতীয়। তিনি 1982 সালের নভেম্বর থেকে পশ্চিম আফ্রিকার এই দেশের শাসন ক্ষমতায় আছেন। অর্থাৎ বিয়া 43 বছর ধরে ক্ষমতায় টিকে আছেন। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত রাষ্ট্রপ্রধানও তিনি। বর্তমানে পল বিয়ার বয়স 92 বছর। 2018 সালে নির্বাচনের টানা সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। যদিও ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আছে। পরবর্তী 7 বছরের জন্য প্রেসিডেন্ট হতে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিয়া। ডেনিস সাসু এনগুয়েসো সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বর্তমান রাষ্ট্রনেতাদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ডেনিস সাসু এনগুয়েসো। তিনি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। সাসু এনগুয়েসো শুরুতে 1979 থেকে 1992 পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন। পরে দেশটিতে গৃহযুদ্ধ শেষে 1997 সালে এনগুয়েসো আবার ক্ষমতায় ফিরে আসেন। তখন থেকে আজ পর্যন্ত ক্ষমতায় টিকে আছেন। অর্থাৎ এই নেতা সব মিলিয়ে 41 বছর দেশটির শাসন ক্ষমতায় আছেন। ইউয়ারি মুসেভেনি টানা 5 বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্যে দিয়ে 1986 সালে উগান্ডায় ক্ষমতায় বসেছিলেন ইউয়ারি মুসেভেনি। এরপর থেকে 39 বছর ধরে তিনি দেশটির প্রেসিডেন্ট পদে আছেন। মুসেভেনি 2021 সালের নির্বাচনে বিতর্কিতভাবে ষষ্ঠ মেয়াদে পুনঃ নির্বাচিত হন। আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হবে। ওই নির্বাচনের সপ্তম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুসেভেনি। বর্তমান এই নেতার বয়স 81 বছর। এমোমালি রাহমন তাজিকিস্তানের একটি সমবায় খামারের প্রধান ছিলেন এমোমালি রাহমন। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরপরই তিনি দেশটির রাষ্ট্র ক্ষমতায় আসেন। 33 বছর ধরে দরিদ্র ও পাহাড়ি দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমানে এমোমালি রাহমনের বয়স 73 বছর। বিদ্রোহী নেতা ইসাইয়াস আফওয়ার্কি 32 বছর ধরে হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশ ইরিত্রিয়ার শাসন ক্ষমতায় আছেন। ইরিত্রিয়া 1993 সালে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে এই নেতার বয়স 79 বছর। আলেকসান্দার লুকাশেঙ্কো 1994 সাল থেকে বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকসান্দার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলেই পরিচিত বেলারুশের এই শাসক। 71 বছর বয়সী আলেকসান্দার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। সোভিয়েতের যুগের দমন নীতি ব্যবহার করে লুকাশেঙ্কো ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের 31 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। ইসমাইল ওমর গেলে 1999 সাল থেকে জিবুতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ 26 বছর ধরে তিনি দেশটির শাসন ক্ষমতায় আছেন। 2021 সালে তিনি পঞ্চম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2026 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হবে। দেশটির সংবিধান অনুযায়ী 75 বছরের বেশি বয়সীদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। বর্তমানে ওমর গেলের বয়স 78 বছর। গত মে মাসে দ্য আফ্রিকা রিপোর্টের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল 2026 সালের নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা। জবাবে ওমর গেলে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে ওই নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে সংবিধান সংশোধন করতে হবে। ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন ২৬ বছর ধরে রাশিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। পুতিন ১৯৯৯ সালের ডিসেম্বর রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। পুতিন তখন ২০০৮ সাল পর্যন্ত ২ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। তবে রাশিয়ার সাংবিধানিক নিয়ম অনুযায়ী ওই সময় কোনো প্রেসিডেন্টের পরপর ২ মেয়াদের বেশি দায়িত্ব পালনের সুযোগ ছিল না। পুতিন তখন প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর মধ্যে দিয়ে তিনি তার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেন। ২০১২ সালে পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালে এসে আবারও ধারাবাহিক ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার সীমাবদ্ধতার মধ্যে পড়েন পুতিন। তবে তখন তিনি সংবিধান সংশোধন করেন। পল কাগামে, রুয়ান্ডার সাবেক তুৎসি বিদ্রোহী নেতা পল কাগামে ১৯৯৪ সালে তুৎসি বিরোধী গণহত্যার অবসানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। এরপর ২০০০ সালের এপ্রিলে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। ওই সময় থেকে মধ্য আফ্রিকার ছোট দেশ রুয়ান্ডার শাসন ক্ষমতায় আছে পল কাগামে, অর্থাৎ পল কাগামে ২৫ বছর ধরে রুয়ান্ডাকে নেতৃত্ব দিচ্ছেন। তথ্যসূত্র AFP, আল জাজিরা, BBC। কোনোটি দেখতে উজ্জ্বল গোলাপি রঙের মাছের মতো, কোনোটি সিংহের মতো। একটি দেখে মনে হবে আস্ত এক উড়োজাহাজ যেটিতে জাতীয় পতাকা আঁকা। ভাবছেন এসব আবার কি? এগুলোর সবই কফিন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এমন রং বেরঙের কফিনে করে মৃতদেহ সমাধি করা হয়। স্থানীয় ভাষায় এগুলোর নাম আবেবু। এই কফিনগুলো কেবল মৃতদেহ সমাহিত করার জন্য নয়, বরং তাদের জীবনকে এক কথায় ফুটিয়ে তুলতে তৈরি করা হয়। এ কারণে একজন কৃষকের কফিন কখনো গাড়ির মতো দেখতে হবে না, বরং তার কফিন হতে পারে তিনি যেসব যন্ত্র দিয়ে চাষ করতেন বা যে ফসল ফলাতেন সেটির মতো। কফিনটি নিজেই হয়ে ওঠে একটি রূপক, যেটি মৃত ব্যক্তির ফেলে যাওয়া জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। এসব কফিন সাধারণত কাঠ দিয়ে তৈরি করা হয়। ঘানার আদিবাসী গা সম্প্রদায়ের মধ্যে এভাবে মৃতদেহ সমাহিত করার প্রচলন রয়েছে। ঘানার দক্ষিণ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাজধানী আকরা এবং এর আশেপাশে সম্প্রদায়ের বসবাস। গা সম্প্রদায়ের এই প্রথা এখন দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ মারা গেলে প্রথমে পরিবারের সদস্যদের এক জায়গায় জড়ো হয়ে মৃত প্রিয়জনের সম্মানে কেমন কফিন তৈরি করা হবে সে সিদ্ধান্ত নেন। তারপর তারা কাঠমিস্ত্রির কাছে যান। কফিন কেমন হবে সেটা নির্ভর করে মৃত ব্যক্তির উপর। যদি তিনি একজন মাছ ব্যবসায়ী হন তবে তার কফিন হবে মাছের আকৃতির। সিংহের আকারের কফিন কেবল সম্প্রদায়ের প্রধানের জন্য সংরক্ষিত, কারণ সিংহ শক্তির প্রতীক। একটি কফিন তৈরি করতে প্রায় ২ সপ্তাহ সময় লাগে। খরচ শুরু হয় প্রায় $৭০০ থেকে, তবে কাঠের ধরন এবং নকশার সূক্ষ্মতার ভিত্তিতে খরচ কমে বাড়ে। শহরের ব্যস্ত রাস্তাঘাট এড়িয়ে যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে এবার নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সান ফ্রান্সিসকো ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে তারা এবার হেলিকপ্টার পরিষেবা চালু করতে যাচ্ছে। কোম্পানি জানিয়েছে আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি প্লেন বুক করতে পারবেন। উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি হেলিকপ্টার ও সি প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। উবার এবং জোবি এক সংবাদে বিজ্ঞপ্তিতে জানিয়েছে একবার পরিষেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে। জোবির এক মুখপাত্র জানিয়েছে এখন নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি, তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। তিনি বলেন বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীর জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে। ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী এটি ম্যানহাটন থেকে নিউ ইয়র্কের জন্য এক কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য $195 চার্জ করে। গত বছর ব্লেড নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে প্রায় 50,000 যাত্রী পরিবহন করেছে। উবার মনে করছে নতুন এই পরিষেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।
আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।